আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও ডি শুনছেন। এই পাঠ গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের একটি যৌথ উদ্যোগ। লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা, রেডিও ডি আমাদের ভাষা শিক্ষার 25 নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। হামবুর্গের কাছে এলবে নদীর ধারে এক রেস্তোরাঁয় পাওলা আর ফিলিপ আরাম করে বসে আছে। সেখানে জাহাজ এসে ভেড়ে আবার ছাড়ে সেখান থেকেই। জাহাজে যে দেশের পতাকা উঠছে সে দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। ফিলিপ আর পাওলা একটা খেলা খেলছে, যা ফিলিপ তার ছেলেবেলায় খেলত। ওরা জাহাজের পতাকা দেখছে, শুনছে জাতীয় সঙ্গীত এবং অনুমান করছে জাহাজটি কোন দেশের। Oh Mann, alles getürkt. Wie bitte? Was hast du gesagt? খেলার মাঝে মাঝে পাওলা ফিলিপকে শোনায় বিভিন্ন জাহাজ আর জাতীয় সঙ্গীতের ইতিহাস, জানায় গেটুর্কড কথাটার প্রয়োগের উৎস সম্পর্কে। পাওলা বলে 1895 সালে জার্মান সম্রাট দ্বিতীয় ভিলহেলম বাল্টিক আর উত্তর সাগরের মধ্যে জাহাজ চলাচলের এক গুরুত্বপূর্ণ সংযোগ তৈরির জন্য একটি খালের উদ্বোধন করেন। নানা দেশের পতাকাধারী জাহাজ ওই উৎসবে আমন্ত্রিত হয়। জাহাজের ব্যান্ড ওইসব জাহাজকে অভ্যর্থনা জানায় সেই সব দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে। কিন্তু কোনো দেশের জাতীয় সঙ্গীত যদি না জানা থাকে, তাই ঘটেছিল সে সময়। একটি জাহাজ এলো, সে জাহাজে তুরস্কের পতাকা উঠছে, পতাকায় অর্ধচন্দ্র আঁকা। মনে করুন আপনারা রয়েছেন সেই 1895 সালে। শুনুন এখন কি ঘটেছিল সে সময়। Hallo, liebe Hörerinnen und Hörer. Willkommen Bei Radio D. Radio D. Das Hörspiel. বোঝার চেষ্টা করুন বাদকেরা কিভাবে পরিস্থিতির মোকাবেলা করেছেন। এতে চাঁদ বা মন্ড এটির একটা ভূমিকা রয়েছে। Aufgepasst! Da kommt ein Schiff. Und die türkische Hymne. Los geht's. Die türkische Hymne. Türkisch? Türkisch? Hast du die Noten? Nein. Ich auch nicht. Ich auch nicht. Kennt jemand die türkische Hymne? Nein. Und was spielen wir jetzt? Wir improvisieren. Auf der Flagge ist ein Halbmond, also spielen wir ein Mondlied. Los geht's. Der Mond ist aufgegangen. আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে বাদকেরা তাৎক্ষণিকভাবে একটা কিছু বাজিয়েছেন। Wir improvisieren. তবে তাৎক্ষণিকভাবে কি বাজানো হবে সেই সিদ্ধান্ত অবশ্য কোনো রকম বিচার বিবেচনা ছাড়া নেওয়া হয়নি। জাহাজের পতাকায় দেখা যাচ্ছিল একটা অর্ধচন্দ্র, যার মানে বলে হালবমন্ড। Auf der Flagge ist ein Halbmond. আর তাই সঙ্গীত দলের নির্দেশক একটা চাঁদের গান বাজানোর সিদ্ধান্ত নিলেন। Also spielen wir ein Mondlied. জার্মানদের চাঁদের প্রশস্তি ভরা একটা গান আছে। এই লোকগীতি এখনও জনপ্রিয়। বাদকরা সেই জনপ্রিয় গানের সুরই বাজান। Der Mond ist aufgegangen, অর্থাৎ চাঁদ উঠেছে। দৃশ্যের প্রথমে বাজনদারদের বলা হচ্ছে মনোযোগ দেওয়ার জন্য, কারণ আবার একটা জাহাজ আসছে। Aufgepasst! Da kommt ein Schiff.
মিউজিক ব্যান্ডের তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাবার কথা। Los geht's. Die türkische Hymne. কিন্তু বাজনদারদের কারো কাছেই তুরস্কের জাতীয় সঙ্গীতের স্বরলিপি নেই। Türkisch, Türkisch? Hast du die Noten? Nein. Ich auch nicht. Ich auch nicht. তুরস্কের জাতীয় সঙ্গীত কারোর জানা নেই, জানার কথাও অবশ্য নয়, কারণ তখনকার ওসমানিয়া সাম্রাজ্যের কোনো জাতীয় সঙ্গীত ছিল না। ফলে সঙ্গীত দলকে তাৎক্ষণিকভাবে ভেবে একটা কিছু বাজাতে হয়েছিল তুরস্কের জাহাজ দেখে। টুরকেন ক্রিয়াটি এসেছে সেই অনুষঙ্গেই। আদিতে কথাটা ইতিবাচক অর্থেই ব্যবহার করা হতো, তাৎক্ষণিকভাবে উদ্ভাবন ক্ষমতার পরিচয় দেয়া। কিন্তু আজকের দিনে কথাটা ঠকানো, চাতুরি বা ছলনা এইসব নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। তাই খুব সাবধানে ব্যবহার করতে হয় শব্দটা। আমরা এখন পাওলা আর ফিলিপের কথোপকথনের শেষ অংশটা শুনব। হঠাৎ ফিলিপের মেজাজ বদলে গেল কেন? Willkommen in Hamburg. Wir freuen uns, Sie im Hamburger Hafen begrüßen zu können. Willkommen in Hamburg. Türken. Etwas improvisieren. Klingt ja interessant. Weiß Ayhan das wohl? Das ist doch egal. Ayhan. Wieso Ayhan? Ich bin doch hier. Sehr romantisch. সহকর্মী আইহানের নাম উল্লেখ করাতে ফিলিপের মেজাজ বদলে গেল। আমার মনে হয় ও বেশ ঈর্ষাকাতর। পাওলা ভাবছে আইহান টুরকেন কথাটার উৎস জানে কিনা। ওর বাবা মা তো তুরস্কেরই মানুষ। Weiß Ayhan das wohl? ফিলিপ মনে মনে ভাবছে সে পাওলার এত কাছাকাছি থাকা সত্ত্বেও পাওলা আইহানের কথাই কেবল ভাবছে। Ayhan. Wieso Ayhan? Ich bin doch hier. আইহানকে পাওলা কি শুধুই সহকর্মী হিসেবে দেখে, নাকি তার চেয়ে বেশি? তাদের মধ্যে কি কোমল কোনো বন্ধন সৃষ্টি হচ্ছে? অয়লালিয়া কি এ সম্পর্কে বেশি কিছু জানে? তা না হলে ও রোম্যান্টিক কথাটা ব্যবহার করছে কেন? Sehr romantisch. ফিলিপ আর পাওলাকে রেডিও ডির অফিসে ফিরতে হবে। অয়লালিয়া আগেই উড়ে গেছে। অফিসে গিয়ে ও আইহানকে দেখল। আইহান তখন কি পড়ছে তা দেখে অয়লালিয়া অবাক হল। আপনারা শুনে বোঝার চেষ্টা করুন আইহান কি পড়ছে। Hallo Ayhan. Hallo Eulalia. Was liest du denn da? Zeig mal. Oh, ein Buch über Eulen. Komme ich da auch vor? Das weiß ich nicht. Willst du mitlesen? Ich kann doch nicht lesen. Liest du mir vor? Bitte. Na klar. Also, die Eulen fliegen vor allem nachts. Sie fliegen leise Und sind klug und weise. Das stimmt, Paula. aber das steht hier nicht. আইহান একটা বই পড়ছে। সেটা হয়তো আপনারা বুঝেছেন, ক্রিয়াপদ পড়ার সঙ্গে যোগসূত্রের কারণে। Oh, ein Buch über Eulen. বইটাতে প্যাঁচার অনেক ছবি রয়েছে, তাই অয়লালিয়া জানতে চাইছে ওর ছবিও রয়েছে কিনা। Komme ich da auch vor? খুব সম্ভবত নেই, কিন্তু সরাসরি সে কথা বলে না আইহান। সে বরং একটু ঘুরিয়ে রসিকতা করে জিজ্ঞেস করছে যে অয়লালিয়াও তার সঙ্গে বইটা পড়তে চায় কিনা। কিন্তু অয়লালিয়া পড়তে জানে না, তাই আইহানকে সে বই পড়ে শোনানোর অনুরোধ করছে। Willst du mitlesen? Ich kann doch nicht lesen. Liest du mir vor?
Bitte. আইহান পড়ছে আর পড়ছে। আমরা অবশ্য তা শুনতে পাব না, কারণ এখন আসছেন অধ্যাপক। Und nun kommt wieder unser Professor. Radio D. Gespräch über Sprache. আইহান প্যাঁচা নিয়ে লেখা একটা বই পড়ছে। এই প্রসঙ্গে ক্রিয়াপদ পড়া, লেজন, এই সম্পর্কে কিছু বলতে চাই। অয়লালিয়া তো পড়তে পারে না। Ich kann doch nicht lesen. আর তাই ওকে পড়ে শোনানোর জন্য আইহানকে অনুরোধ করতে হচ্ছে। Liest du mir vor? Bitte. হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। দুটো বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। vorlesen একটি ক্রিয়াপদ যাতে রয়েছে উপসর্গ ফর, এবং এটাকে আলাদা করা যায়। Vorlesen. হ্যাঁ, ঠিকই বলেছেন। তাছাড়া অন্য আরও কয়েকটি ক্রিয়াপদের মতো লেজন ক্রিয়ার ধাতুর স্বরবর্ণ ধাতু রূপে পরিবর্তিত হয়। মধ্যম ও প্রথম পুরুষে এ অর্থাৎ ই হয় আই ই বা ই। আরেকবার শুনুন। Lesen. Was liest du? Was liest du denn da? যেসব ক্রিয়ার ধাতুরূপে স্বরবর্ণের পরিবর্তন হয় সেই সব ক্রিয়ার উপসর্গ থাকলেও এই পরিবর্তন কিন্তু বজায় থাকে, যেমন লেজন আর vorlesen. Vorlesen. Liest du mir vor? অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের এখন কিছু পড়ে শোনাব না, তার বদলে দৃশ্যগুলো এখন আবার আপনারা শুনতে পাবেন। তাৎক্ষণিকভাবে একটি সঙ্গীত পরিবেশনার দৃশ্য শুনুন। Aufgepasst! Da kommt ein Schiff. Und die türkische Hymne. Los geht's. Die türkische Hymne. Türkisch, Türkisch? Hast du die Noten? Nein. Ich auch nicht. Ich auch nicht. Kennt jemand die türkische Hymne? Nein. Und was spielen wir jetzt? Wir improvisieren. Auf der Flagge ist ein Halbmond, also spielen wir ein Mondlied. Los geht's. Der Mond ist aufgegangen. এক রেস্তোরাঁয় পাওলা আর ফিলিপের কথোপকথন শুনুন। Türken. Etwas improvisieren. Klingt ja interessant. Weiß Ayhan das wohl? Das ist doch egal. Ayhan. Wieso Ayhan? Ich bin doch hier. Sehr romantisch. পরবর্তী অনুষ্ঠানে অভাবিত একটা কিছু ঘটবে, এবং এই ঘটনায় বিশেষ করে পাওলা খুব একটা খুশি হবে না। Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন। Und tschüss.